ওয়েলকাম নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত। ইভানের সঙ্গে আবার ইস্ট বেঙ্গল কথাবার্তা বলা শুরু করলো। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন। ইস্ট বেঙ্গল কিন্তু আগেবারে ডিফেন্সের জন্য যথেষ্ট মার খেয়েছে। ইস্ট বেঙ্গলে যে দুজন ডিফেন্সে ছিল, সেই হিজাজি মাহের তো উন্ডেড ছিলই, আর হেক্টর ইউসও কিন্তু খুব একটা ভালো খেলতে পারেনি। তা যা মার খেয়েছে ডিফেন্সের জন্য, যদিও তাদের অন্য যারা বিদেশি ছিল, সেই ডিয়ামন্টো কোস বা সাউল ক্রেসপো বা ক্লেটন সিলভা, তারাও খুব একটা ভালো খেলতে পারেনি। তো সব দিক দিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল মার খেয়েছে। তো সেই অভাবটা পূরণের জন্য প্রথম থেকেই চেষ্টা করছে। তাদের নজরে কিন্তু সার্বিয়ান ডিফেন্ডার ইভান মিলোজনোভিচ ছিল। তো তার সঙ্গে কিন্তু কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছিল, কিন্তু এরপরে ইভানের সঙ্গে ইস্ট বেঙ্গলের একটা মনোমালিন্য তৈরি হয়। কারণ ইভান যা ট্রান্সফার ফি চাইছিল বা তার ক্লাব যা ট্রান্সফার ফি চাইছিল, সেটা ইস্ট বেঙ্গল দিতে রাজি হচ্ছিল না। তো এর ফলে রটে যায়, ইভান ইস্ট বেঙ্গল থেকে হাত থেকে বেরিয়ে গেছে। এবং এটা অনেক সোশ্যাল মিডিয়ায় বলেছিল, কিন্তু আমরা কিন্তু একবারও বলিনি যে ইভান ইস্ট বেঙ্গলে আসবে না। আবার নতুন করে ইভানের সঙ্গে কথা শুরু হয়েছে। ইভানের এজেন্ট এই ট্রান্সফার ফি অনেকটাই কমাতে চেয়েছে। এদিকে এফসি গোয়ার জয় গুপ্তার দিকেও কিন্তু ইস্ট বেঙ্গলের নজরে আছে, যদিও পুরোটাই প্রাথমিক পর্যায়ে আছে। কিন্তু এটা সঠিক খবর যে জয় গুপ্তার দিকেও কিন্তু ইস্ট বেঙ্গল নজর আছে। সূত্র অনুযায়ী যা খবর পাচ্ছি, ইস্ট বেঙ্গলের সঙ্গে ইভানের অ্যাডভান্স স্টেজের কথাবার্তা যে কোনো দিন শুরু হতে পারে। ইভান এলে কিন্তু ইস্ট বেঙ্গলের রক্ষণ ভাগ অনেকটাই শক্তিশালী হবে। যে কোনো মুহূর্তে ওই দুটো ফাইনাল হয়ে যেতে পারে। প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন।